আমার রান্নার কোনো নাম নেই, যখন যেমন মনে হয় নিজের মনের ইচ্ছে অনুযায়ী রান্নাটা করে ফেলি। আর নিরামিষ রান্না হলে তো কোনো কথাই নেই, আজকে সেরকমই একটা নিরামিষ রান্না করছি। নাম তোমরা দেবে, আগেই বলেছি যে নিজের মনের মতো রান্না করি, তাই নামও আমি দিতে পারি না। প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। বিশ্বাস করো, রান্নাটা খেতে যে এত সুস্বাদু হয়েছিল কি বলবো। এবার মিক্সির জারে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তিল। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই তিলটা থাকে আমার মনে হয়। আমার বাড়িতে তো তিল থাকেই, কারণ পোস্তর পরিবর্তে আমি তিল দিয়েই বেশিরভাগটা রান্না করি। এবার তিলের মধ্যে সামান্য পরিমাণ জল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বড় সাইজের একটা টমেটো একদম জিরি জিরি করে কেটে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পর ওই যে টমেটো দেওয়ার পর আমি কি দিই, লবণ, সেই লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো রান্না করার পর যেই তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা দিয়ে দিলাম। তিল বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর যখন জল শুকিয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল। আলুগুলো কষাতে কষাতেই হাফ সিদ্ধ হয়ে এসছে, তাই বেশি পরিমাণ জল দিলাম না। তবে তোমরা যদি এই রান্নাটা ঝোল খেতে চাও, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার যা মনে হলো। এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে কিন্তু এইভাবেও আলুর তরকারিটা খাওয়া যায়, কিন্তু না, এক টুকরো ফ্রিজে পনির পড়েছিল, আমি ভেজেই রেখে দিয়েছিলাম, প্রায় 3-4 দিন আগেকার পনির, তাই একটু ভেজেই রেখে দিই। এবার পনিরটা এইভাবে হাতের সঙ্গে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। গ্রেট করারও দরকার নেই, এইভাবে পনিরটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো, যাতে একটু মুখেও পড়ে আর তরকারির সঙ্গেও ভালো করে মিশে যায়। বেশি না, এক টুকরো পনির ছিল, মনে হয় এখানে 100 গ্রামের থেকেও কম পনির, কারণ অর্ধেক পনির রান্না করা হয়ে গেছে আর অর্ধেক পনির রেখে দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর কিন্তু কোনো কিছুই এর মধ্যে যাবে না, শুধু তিল বাটা। চাইলে তোমরা তিলের পরিবর্তে পোস্তও দিতে পারো, কিন্তু তার স্বাদটা তখন আলাদা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। নিজের মনের মতো রান্না তো, ওই যে আবারও বলছি, আমি যা রান্না করি নিজের মন থেকেই করি, তো ওই জন্য নামটা আমি দিতে পারি না। তাই তোমাদের কাছে মাঝে মধ্যেই রান্নার নাম জানতে চাই। এবার নামিয়ে ফেললাম, দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু অবশ্যই করো, আমার উপর বিশ্বাস রেখে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।